দেখো আজকে তোমাদের ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অবজেক্টিভ কোশ্চেন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি, যা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি বড় চ্যাপ্টার, বল ও গতি বা নিউটনের গতিসূত্র তোমরা যা পড়েছ সেই চ্যাপ্টারে। তাই একসঙ্গে সব কোশ্চেন নিয়ে আলোচনা করা যাবে না, পার্ট পার্ট করে একে একে কিছু কিছু কোশ্চেন আলোচনা করা হবে। দেখো, মিশ্র গতি কী ধরনের গতি? না, চলন ও ঘূর্ণন যদি দুটো গতি একই সঙ্গে কাজ করে, মানে মিশ্রণটা যদি হয়, চলন ও ঘূর্ণনের মিশ্রণ যাকে বলা হয়, চলন ও ঘূর্ণনের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতির সৃষ্টি হয় সেটা হচ্ছে মিশ্র গতি। যেমন চলন্ত সাইকেল বা গাড়ির চাকার গতি, এই ধরনের গতিটা হচ্ছে মিশ্র গতির উদাহরণ। সরণ সময় লেখচিত্রে সমবেগকে কিভাবে নির্দেশ করা যায়? না, সরণ সময় লেখচিত্রে সমবেগকে মূল বিন্দুগামী একটা সরলরেখা, যেটা ক্রমশ মানে বাড়ি বাড়ি যাবে, ক্রমবর্ধমান, এইভাবে দেখানো যাবে। যেখানে এটা হচ্ছে সময় অক্ষ আর এটা হচ্ছে সরণ অক্ষ। সরণ সময় লেখচিত্রে সমতরণে গতি কিভাবে দেখানো যাবে? না, যদি এদিকে সময় অক্ষ হয় এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে যদি সরণ অক্ষ হয়, তাহলে এটা একটা অধিবৃত্তাকার শেপ হবে, যেটা মূল বিন্দু দিয়ে পাস করবে, মানে মূল বিন্দুগামী। তারপর দেখো, সমবন্ধনে গতির ক্ষেত্রে সরণ সময় লেখচিত্রটা কীরকম হবে? না, এদিকে যদি এক্স অক্ষের দিকে সময় অক্ষ হয়, ওয়াই অক্ষের দিকে যদি সরণ অক্ষ হয়, এইটাও একটা অধিবৃত্তাকার শেপ হবে, যেটা মূল বিন্দু দিয়ে পাস করবে। বেগ সময় লেখচিত্রে সমবেগকে কিভাবে নির্দেশ করা যাবে? না, এইটা হবে, যদি সময় অক্ষটা এক্স অক্ষের দিকে হয় আর বেগ অক্ষটা যদি ওয়াই অক্ষের দিকে হয়, তাহলে এক্স অক্ষের বা সময় অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হবে। দেখো, তারপর বেগ সময় লেখচিত্রে সমতরণে গতি, যেখানে প্রাথমিক বেগ নাই বস্তুর, 0, তখন কি হবে? না, এক্ষেত্রে এক্স অক্ষটা যদি সময় অক্ষ হয় এবং ওয়াই অক্ষটা যদি বেগ অক্ষ হয়, তাহলে মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে, যেটা ক্রমশ বাড়ি বাড়ি যাবে, ক্রমবর্ধমান। তারপর দেখো, বেগ সময় লেখচিত্রে সমতরণে গতি যদি প্রাথমিক বেগটা 0 না হয়, অর্থাৎ কিছু পরিমাণ যদি বেগ থাকে প্রথমে, তখন কি হবে? না, এটাও ক্রমবর্ধমানই হবে, কিন্তু এইটা যদি সময় অক্ষ হয় এক্স অক্ষের দিকে, বেগ অক্ষটা যদি ওয়াই অক্ষের দিকে হয়, প্রাথমিক বেগ কিছুটা থাকলে এটা হচ্ছে ইউ, তখন ইউ বেগটার পরবর্তী যে বেগটা সেইটা ক্রমশ ক্রমবর্ধমান, এইভাবে দেখানো যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বেগ সময় লেখচিত্রে অসমতরণে গতিটা কিভাবে দেখানো যাবে বা ক্রমবর্ধমান গতিটা? এইটা একটা অধিবৃত্তাকার শেপ হবে, যেখানে এক্স অক্ষটা সময় অক্ষ, ওয়াই অক্ষটা বেগ অক্ষ এবং মূলবিন্দু দিয়ে পাস করবে। তারপর দেখো, প্রতিমিত বল বলতে কি বোঝায়? এটা কি ধরনের বল? না, যদি একটা বস্তুর উপরে দুটো সমান এবং বিপরীতমুখী বল ক্রিয়া করে, তাহলে বস্তুর উপরে ক্রিয়াশীল বল দুটোকে বলা হচ্ছে প্রতিমিত বল। অপ্রতিমিত বলটা কি ধরনের? না, যদি একটা বস্তুর উপরে দুটো অসমান এবং বিপরীতমুখী বল ক্রিয়া করে এবং বস্তুতে একটা ত্বরণ সৃষ্টি হয়, তখন সেই বলটা হচ্ছে অপ্রতিমিত বল, বলগুলোকে বলা হয়। সেই দুটো বলকে বলা হচ্ছে অপ্রতিমিত বল। এবার দেখো, নিউটনের, এখানে আমরা কোনো সূত্র নিয়ে ডিটেলসে আলোচনা করছি না, জাস্ট অবজেক্টিভ টাইপের যে কোয়েশ্চেনগুলো পড়ে সেইগুলো নিয়ে আলোচনা করছি। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী জানা যায়? দুটো গুরুত্বপূর্ণ বিষয় জানা যায়, সেটা হচ্ছে বস্তুর জাড্য বা জড়তা এবং বলের সংজ্ঞা জানা যায়। তারপর দেখো, এইখান থেকে আরেকটা ধারণা হচ্ছে কি, না বলটা হচ্ছে গতির কারণ,
আর ত্বরণটা হচ্ছে তার ফল। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানা যায়? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকেও দুটো গুরুত্বপূর্ণ বিষয় জানা যায়, সেটা হচ্ছে বলের পরিমাপ জানা যায় আর ভরবেগ সম্বন্ধে ধারণা পাওয়া যায়। তারপর দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে তাহলে কি জানা যায়? আর নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা যায় যে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন কোনো বলের অস্তিত্ব নাই। ক্রিয়া আর প্রতিক্রিয়া দুটো বল, দুটো একসঙ্গে আর কি কার্যকর হয় দুটো ভিন্ন বস্তুর উপরে। এরপরে দেখো ক্রিয়া প্রতিক্রিয়া বলের প্রভাবে কি ঘটতে পারে বা কি ধরনের? না, ক্রিয়া প্রতিক্রিয়া বল দুটো হচ্ছে সর্বদা ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল, এবং এই ক্রিয়া আর প্রতিক্রিয়া কখনোই একটা বস্তু সাম্য প্রতিষ্ঠা করতে পারবে না, কারণ এরা তো দুটো বল একটা বস্তুর উপরে ক্রিয়াই করে না, দুটো ভিন্ন বস্তুর উপরে ক্রিয়া করে, তাহলে সাম্য প্রতিষ্ঠা করবে কিভাবে? তারপরে দেখো কতকগুলো বল আছে যেগুলা উদাহরণ জানতে হবে। যেমন স্পর্শজনিত বলের উদাহরণ। স্পর্শজনিত বল কী ধরনের? ঘাত বল, টান বল, ঘর্ষণ, ধাক্কা, এইগুলো হচ্ছে স্পর্শজনিত বল। তারপরে ক্ষেত্রজনিত বল কীরকম? ক্ষেত্রফলের সংক্রান্ত। না, মহাকর্ষীয় বল, তড়িতের আকর্ষণ বা বিকর্ষণ বল, বা চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল, এগুলো হচ্ছে ক্ষেত্রজনিত বল। এরপরে আমরা দেখব কি ঘাত বল জিনিসটা কী বটে। না, ঘাত বল হচ্ছে একটা বৃহৎ মানের বল যখন কোনো একটা বস্তুর উপরে খুবই অল্প সময়ের জন্য ক্রিয়া করবে, তখন সেই বলটাকে আমরা বলবো ঘাত বল। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলের ঘাত জিনিসটা কী বটে? না, বলের ঘাত হচ্ছে কোনো বস্তুর উপরে কোনো একটা স্থির মানের বল যখন ক্রিয়া করে, তখন ওই বলের পরিমাপ আর ক্রিয়াকালের গুণফলটাকে বলা হচ্ছে বলের ঘাত। এরপরে আমরা চলে যাচ্ছি বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতি, সেগুলোর প্রকৃতিটা কীরকম। এরা 1 ডাইমেনশনাল না 2 ডাইমেনশনাল না 3 ডাইমেনশনাল, সেগুলো। না, বৃত্তীয় গতিটা হচ্ছে 2 ডাইমেনশনাল মানে দ্বিমাত্রিক। এইটা তাই বস্তুর অবস্থানটা পরিবর্তিত হয়। ঘূর্ণন গতিটা কীরকম? এটা 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক, বস্তুর অবস্থানটা পরিবর্তিত থাকে। এরপরে দেখো চলন গতিটা তাহলে কী ধরনের? না, চলন গতিটা হচ্ছে 1 ডাইমেনশনাল বা একমাত্রিক। নেক্সট কোয়েশ্চেন দেখো, পর্যাবৃত্ত গতিটা কী ধরনের, কীরকম? না, কোনো বস্তু যদি নির্দিষ্ট সময়ান্তরে একই পথ বরাবর অতিক্রম করে বা গতির পুনরাবৃত্তি করে, তখন সেই বস্তুর গতিটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। যেমন দেখো সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে যে, বা পৃথিবীর গতিটা, সরল দোলকের গতিটা, এই গতিগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতি। তারপর দেখো সরল দোলকের গতিটা কি শর্তে সরল দোলক গতি হবে? না, ইয়ার যদি কৌণিক বিস্তারটা 4 ডিগ্রির কম হয়, তখন এটাকে আমরা বলবো সরল দোলক গতি। তারপর দেখো সরল দোলক গতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? না, এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি বটে, আর যে কোনো মুহূর্তে কণাটা ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হয় এবং বিপরীতমুখী হয়। তারপর দেখো জড়ত্বীয় নির্দেশতন্ত্রগুলো কী ধরনের? না, স্থির বা সমবেগে গতিশীল নির্দেশতন্ত্রগুলো হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র তাহলে কী বলে? না, এটা ত্বরণ সহ বা মন্দন সহ গতিশীল নির্দেশতন্ত্রটাকে আমরা বলবো অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। দেখবে তোমরা হয়তো পড়বে যে নিউটনের গতিসূত্রগুলো জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয় বা খাটে, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে খাটে না। তারপর দেখো নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের গতিটা, সেটা কি ধরনের গতি? না, এটা হচ্ছে বৃত্তীয় গতি। তারপর দেখো পৃথিবীর আহ্নিক গতিটা, এটা কি ধরনের গতি? এটা হচ্ছে ঘূর্ণন গতি। অবাধে পতনশীল বস্তুর গতি, এটা কি ধরনের গতি? না, এটা হচ্ছে সরল দোলক গতি। এগুলো হচ্ছে এক একটা উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন দেখো,
গ্রামোফোন রেকর্ডের গতিটা কি ধরনের গতি? না এটা হচ্ছে ঘূর্ণন গতি। চলন গতি থেকে অপরিবর্তিত থাকে কোন জিনিসটা বা বিষয়টা? না দিকটা অপরিবর্তিত থাকে। তারপর দেখো বস্তুর গতিটা দ্বিমাত্রিক হলেও ত্বরণটা কি একমাত্রিক হতে পারে? উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে। হতে পারে। কীরকম? কোনো বস্তুকে যখন ভূপৃষ্ঠ থেকে তির্যকভাবে উৎক্ষেপ করা হয় তখন বস্তুটার উল্লম্ব এবং অনুভূমিক উভয় দিকে বেগ থাকে। এই জন্য বস্তুটার উল্লম্ব ও অনুভূমিক উভয় দিকে সরণ ঘটে, অর্থাৎ বস্তুর গতিটা হচ্ছে তখন দ্বিমাত্রিক। কিন্তু অভিকর্ষজ ত্বরণটা নিম্নমুখী, অর্থাৎ ত্বরণটা হচ্ছে কিন্তু এক্ষেত্রে একমাত্রিক। তারপরে দেখো সমবেগ সম্পন্ন বস্তুর ত্বরণ থাকতে পারে কি? গতিশীল বা সমবেগে গতিশীল কোনো গতিশীল কণার বা বস্তু ত্বরণ যদি সর্বদা কণাটির গতিবেগের অভিমুখের সঙ্গে লম্ব হয় তখন কণার গতির বা গতিবেগের অভিমুখ ক্রমশ পরিবর্তিত হয়, কিন্তু কণার বেগের মান অপরিবর্তিত থাকে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম? না সমবেগ সম্পন্ন বস্তু ত্বরণ থাকতে পারে। এরপরে দেখো কোনো কণার বেগটা শূন্য অথচ ত্বরণ থাকতে পারে কি? বেগ শূন্য, এটাও দেখো থাকতে পারে। কেন? না কণার বেগ শূন্য হলেও ত্বরণ থাকবে কি শর্তে? যেমন ভূপৃষ্ঠ থেকে যদি উল্লম্বভাবে উপরের দিকে কোনো বস্তু বা ঢিলকে ছুড়ে দেওয়া হয় তখন একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে ওই বস্তুটা বা ঢিলটার বেগটা শূন্য হয়, কিন্তু তখনও অভিকর্ষজ ত্বরণ ক্রিয়া করে। আবার দেখো সরল দোলকের ক্ষেত্রে সরল দোলগতি সম্পন্ন কণার বিস্তারের সর্বোচ্চ বিন্দুতে বা অন্তিম বিন্দুতে কণার বেগ শূন্য হয়, কিন্তু অভিকর্ষজ ত্বরণ ক্রিয়া করে। এক্ষেত্রে ত্বরণটা তখন সর্বোচ্চ হয়ে যায়। তাহলে আমরা দেখছি কি বেগ শূন্য অথচ ত্বরণ কাজ করছে। ইউ আকৃতির নলে তরলের যেটা গতি সেই গতিটা কি ধরনের গতি? না এটা হচ্ছে সরল দোলগতির উদাহরণ। স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? না স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে তাৎক্ষণিক দ্রুতি পরিমাপ করা হয়। লাস্ট কোয়েশ্চেন দেখো কোন যন্ত্রের সাহায্যে একই সঙ্গে তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য বা প্রভেদ আর রোধকে মাপা যায়? না ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে এই তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য আর রোধকে একই সঙ্গে মাপা যাবে। আপাতত এ পর্যন্ত। নেক্সট ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারেরই কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে।